তিলাওয়াত ইবাদত করার সদিচ্ছা ওযু থাকে যেন সদায়া ইলাহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 3 বার সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিন ও রাতের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানের মধ্যে মাদানী কায়দা শুরু থেকে ধারাবাহিকভাবে পড়ে আসছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মাদানী কায়দার 8 নম্বর সবক শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিশুদ্ধ করার জন্য তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা রয়েছে, আফদালুল ইবাদাতি কিরাআতুল কোরআন, অর্থাৎ সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত। এই জন্য আমরা সর্বোত্তম ইবাদতটা করার জন্য আমাদেরকে অবশ্যই কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিশুদ্ধ করে জানতে হবে। এরপরেই আমরা আল্লাহ তাআলার রহমত অবশ্যই পাবো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর যদি কোরআন তেলাওয়াতের মধ্যে ভুল থাকে, ঘাটতি থাকে, তাহলে অবশ্যই আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব অর্জন করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিশুদ্ধ করার জন্য সময় দেওয়ার তৌফিক দান করুক। জি, আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা এখন পড়া শুরু করব। পড়া শুরু করার আগে আসুন আমরা দোয়া পাঠ করি। সকলে আমার সাথে সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আল্লাহুম্মা ইফতাহ علينا علينا حكمتك وانشر علينا رحمتك رحمتك يا ذا الجلال يا ذا الجلال والإكرام والإكرام. الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. যে আমরা সবাই মাদানী কায়দা খুলে নিই। আমাদের গত ক্লাসের পড়া ছিল মাদানী কায়দার 7 নম্বর সবক হরফে মাদ্দা। তো আমরা সবাই পারবো গত ক্লাসের পড়া ইনশাআল্লাহ। তো হরফে মাদ্দা সম্পর্কে আমরা একটু সবাই থেকে জেনে নিই, পড়া শুনবো ইনশাআল্লাহ। এরপরে আমরা নতুন সবক পড়া শুরু করবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসের সবকের নাম ছিল হরফে মাদ্দা। হরফে মাদ্দা কয়টি? 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আচ্ছা, সবাই পারবে না? আলিফ মাদ্দা কখন হবে বলুন তো? আলিফের মাশাআল্লাহ। ওয়াও মাদ্দা কখন হবে? পেশ হয়, কি হয়? পেশ হয়। ইয়া মাদ্দা কখন হবে? জের আসে, তাহলে কি হবে? ইয়া মাদ্দা। তাহলে আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, এগুলোকে আমরা কয় আলিফ টানবো? 1 আলিফ, অর্থাৎ 2 হরকতের সমপরিমাণ। ঠিক আছে, পারবো আমরা সবাই ইনশাআল্লাহ। জি, আমার আবরার ভাই আমাদেরকে পড়া শোনান। বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, বা বু বি, তা আলিফ জবর তা, তা ওয়াও পেশ তু, তা ইয়া জের তি। জি, আমার বেলাল ভাই পড়া শোনান আমাদেরকে। ত থেকে শোনান। ত হরফে মুস্তাআলিয়া। ত আলিফ জবর ত, ত ওয়াও পেশ তু,
তো ইয়া জের তি তো তু তি মাশাআল্লাহ দা আলিফ জবর দা দা ওয়াও পেশ দু দা ইয়া জের জি দা দু জি মাশাআল্লাহ জি আমার ইহসান ভাইয়ের পর থেকে শোনান আইন আলিফ জবর আ জি আইন ওয়াও পেশ উ আইন ইয়া জের ই আ উ ই গইন আলিফ জবর গ গইন ওয়াও পেশ গু গইন ইয়া জের ই গা গু রি মাশাআল্লাহ ফা আলিফ জবর ফা ফা ওয়াও পেশ ফু ফা ইয়া জের ফি ফা ফু ফি জি قاف ألف جبر قا قاف واو فش قو قاف يا زر قي قا قو قي মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করুক। জি আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা পড়া শুনেছি, আপনারাও চেষ্টা করুন আমাদের সাথে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে। তো আসুন আমরা এখন আমাদের নতুন সবক শুরু করব। সবক নম্বর 8 মাদানী কায়দার সবক নম্বর 8 এর নাম হচ্ছে খাড়া হারাকাত। সবক নম্বর 8 এর নাম কি? খাড়া হারাকাত। ঠিক আছে, তো খাড়া হারাকাত কাকে বলে আমরা একটু পড়ার আগে একটু বিস্তারিত নিয়ম কানুন জেনে নিই। বলা হচ্ছে এখানে একটু আমরা কায়দাতে দেখি, লেখা আছে দেখেন খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। ঠিক আছে, যে খাড়া জবরটা যদি খাড়া হয়ে থাকে তো এটা উপরে থাকলে খাড়া জবর, আর যদি নিচে থাকে খাড়া জের, আর পেশটা যদি উল্টিয়ে দেয় এটা উল্টা পেশ। তো খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে খাড়া হারাকাত বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন খাড়া হরকত আমরা পড়ার সময় হরফে মাদ্দা, এখন যেটা পড়ে এসেছে 7 নম্বর সবক, এগুলো আমরা এক আলিফ করে টেনে টেনে পড়েছি। তো খাড়া হরকত পড়ার সময় আমরা এক আলিফ করে টেনে পড়ব, কেননা খাড়া জবর যেটা আছে এটা হচ্ছে আলিফ মাদ্দার স্থলা বিশিষ্ট। ঠিক আছে, আর খাড়া জের এটা হচ্ছে ইয়া মাদ্দার স্থলা বিশিষ্ট। উল্টা পেশ যেটা আছে সেটা হচ্ছে ওয়াও মাদ্দার স্থলা বিশিষ্ট। অর্থাৎ এটাও বলতে পারেন আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে খাড়া হরকত। বুঝা আসছে? আলিফ মাদ্দা ওয়াও মাদ্দা ইয়া মাদ্দা এর মতো করে আমরা কি করব? খাড়া হরকতের সবকটা পড়ব সেম। ঠিক আছে, কোনো বেশ কম নাই, এভাবে আমরা পড়ব। ঠিক আছে, একটু আমরা সবাই আমরা মুখে মুখে পড়ব। ঠিক আছে, আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা যারা রয়েছেন আপনারাও মাদানী কায়দা খুলে আমাদের সাথে আপনারাও পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم একটু আওয়াজ দিয়ে পড়ি আমরা। তা খাড়া জবর তা تا خڑا زبر تا তা খাড়া জের তি تا خڑا زبر تی তা উল্টা পেশ তু تا উল্টা পেশ তু তা তি তু تا তি তু এরপর আমরা ত পড়ব। তটা আমরা জানি হরফে মুস্তাআলিয়া। হরফে মুস্তাআলিয়া কয়টি? 7টি থেকে একটি হরফ হচ্ছে ত। এটা মোটা হবে, কি হবে? মোটা। আচ্ছা মোটা করব কিভাবে? মোটা করার জন্য আমরা মোটা হচ্ছে যে এটা কিভাবে বুঝবো? আমাদের জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠবে। কোথায় উঠবে? উপরে উঠবে, প প। ঠিক আছে, আচ্ছা আর একটা হচ্ছে যে কি মোটা হওয়ার আমরা কিভাবে বুঝবো মোটা হচ্ছে যে এটা? ঠিক আছে, এটা বোঝার জন্য আমাদের আরেকটা নিয়ম হচ্ছে যে কি আমাদের জিভ এবং তালুর মাঝখানে একটা ফাঁকা জায়গা গোল স্তর তৈরি হবে। মোট কথা হচ্ছে আমাদের মনের প এটা যে মোটা হচ্ছে কিভাবে? আমাদের জিহ্বার গোড়াটা সামান্য উপরের দিকে উঠবে, অগ্রসর হবে উপরের দিকে।
যদি অগ্রসর হয় তাহলে আমরা বুঝবো তটা কি হচ্ছে, মোটা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা আবার পড়ি ত খাড়া জবর ত, ত খাড়া জবর ত, ত খাড়া জের তি, ত খাড়া জবর তে, ত উল্টা পেশ তু, ত উল্টে পেশ তু, ত তি তু, ত তে তু, আর তারটা কি হবে তা তি তু, এরপর ত তি তু, ত তি তু, জা খাড়া জবর জা, তা খাড়া জবর জা, ধা খাড়া জের জি, ঝা খাড়া জবর জি, জা উল্টা পেশ জু, জে উল্টে পেশ জু, জা জি জু, জা জি জু। মাশাআল্লাহ। এরপর আমাদেরকে এখানে দেখাচ্ছে কোনটা একটা হরফের সাথে অন্য একটা হরফের পার্থক্যটা বোঝাচ্ছে, ঠিক আছে? তো আমরা তা এবং তকে উচ্চারণ করার ক্ষেত্রে মিলিয়ে ফেলতে পারবো না, ঠিক আছে? এরপর জা এবং রাল, এই দুইটা অনেকেই মানুষ কি করে ফেলে, মিলিয়ে ফেলে, রালকে ঝায়ের মতো করে ফেলে। তো আমরা এই জন্য কি করব, প্র্যাকটিস করব, ভালো করে খেয়াল রাখবো, ঠিক আছে? রালকে ঝায়ের সাথে মেলানো যাবে না। দেখেন আমরা আবার পড়ি, এরপর রালটা কিভাবে হবে, রাল খাড়া জবর রা, জাল খাড়া জবর জা, রাল খাড়া জের রি, জাল খাড়া জবর জি, রাল উল্টা পেশ রু, জা উল্টা পেশ তু, রা রি রু, জা রে রু, আর এর আগে যেটা পড়েছে এটা হবে জা জি জু, ঠিক আছে? তো আরেকটা এখানে খেয়াল করেন, জা উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা ভিতরে থাকতেছে, দাঁতের ভিতরে, আর রাল উচ্চারণ করার সময় জিহ্বাটা বাইর হয়ে উপরে দাঁতের আগায় লাগছে, ঠিক আছে? বুঝা আসছে? তো এটা পার্থক্য, এটা অবশ্যই আমাদের কি করতে হবে, পার্থক্য অবশ্যই করতে হবে। যদি আমরা রালকে পড়ার সময় জায়ের মতো করে ফেলি, রাল জবর জা, তাহলে কি হবে না। রাল খাড়া জের রি না বলে যদি বলি রাল খাড়া জের জি, কিসের সাথে মিলে গিয়েছে, জায়ের সাথে, এরকম করা যাবে না। এরপর ও খাড়া জবর ও, জ খাড়া জবর জ, ও খাড়া জের ওয়ে, জ খাড়া জবর দি, ও উল্টা পেশ ও, জ উল্টা পেশ রু, ও ওয়ে ও, জ রে রু, থা খাড়া জবর থা, তা খাড়া জবর সা, সা হবে না, অনেকে সা, সা হলে আরেকটা হয়ে যাবে, এটা সা জিব্বার আগাটা দাঁতের আগায় লাগাবে, এভাবে, ঠিক আছে? থা খাড়া জবর থা, খাড়া জবর সা, থা খাড়া জের ফি, খাড়া জবর সি, থা উল্টা পেশ থু, উল্টা পেশ দু, থা সি থু, তা সি সু, ঠিক আছে? তো এটা থাটা সঠিকভাবে বলার জন্য আমাদের কি করতে হবে, জিহ্বার আগা বাইর করে দাঁতের আগায় লাগাই দিতে হবে, ঠিক আছে? উপরের দাঁতের আগায়, দেখছেন এভাবে থা। আর যদি জিহ্বার ভিতরে রাখি দেখেন সা, থাটা আসবে না, এটা সিন হয়ে যাবে, কি হয়ে যাবে, সিন, ঠিক আছে? তাহলে সা সি সু, জিহ্বার ভিতরে রাখলে কি আসতেছে, সিন আসতেছে, জিহ্বা বাইর করে দেখেন থা থি থু, বুঝা আসছে? আচ্ছা, এরপর সিন খাড়া জবর সা, সিন খাড়া জবর সা, সিন খাড়া জের সি, সিন খাড়া জবর সি, সিন উল্টা পেশ সু, সিন উল্টা পেশ সু, সা সি সু, সা সি সু, এরপর সদ খাড়া জবর স, স খাড়া জবর স, সদ খাড়া জের সি, স খাড়া জের সি, সদ উল্টা পেশ সু, স উল্টা পেশ সু, স সি সু, স সি সু, এটা মুস্তাইলে হরফ, মোটা হবে। এরপর দাল খাড়া জবর দা, দাল খাড়া জবর দা,
দাল খাড়াজের দি দাল খাড়াজের দি দাল উল্টা পেশ দু দাল উল্টা পেশ দু দা দি দু দা দি দু এরপর দালের সাথে কি হরফ মিলে যায় দদ দালের সাথে দদ মিলিয়ে যায় মিলানো অনেকেই মিলিয়ে ফেলে তো আমরা কি করব এখানে বিশেষ করে কি রাখবো খেয়াল রাখবো মনোযোগ দিয়ে পড়বো দদটা হবে কিভাবে হবে দেখেন দদটা হরফে মুস্তাআলিয়া ঠিক আছে মোটা হবে আর দালটা হরফে মুস্তাআলিয়া নয় ঠিক আছে তো আমরা এটাকে পাতলা করব দালকে আর দদকে মোটা করব দদ খাড়া জবর দ দদ খাড়া জবর দ দদ খাড়া জের দি দদ খাড়া জবর দি দদ উল্টা পেশ দু দদ উল্টা পেশ দু দি দু দি দু কাফ খাড়া জবর কা কাফ খাড়া জবর কা কাফ খাড়া জের কি কাফ খাড়া জবর কি কাফ উল্টা পেশ কু কাফ উল্টা পেশ কু কা কি কু কা কি কু কফ খাড়া জবর ক কফ খাড়া জবর ক কফ খাড়া জের কি কফ খাড়া জবর কি কফ উল্টা পেশ ও কফ উল্টা পেশ কু তিনটা একসাথে কি হবে ক কি কু ক কি কু ক কি কু আচ্ছা মাখরাজ নিয়ে একটু আলোচনা শুনে নিই আমরা গতবার কি পড়েছিলাম মাখরাজের মূল স্থান সম্পর্কে মূল স্থান কয়টা পাঁচটা বলতে পারবেন না আপনি বলেন তো কণ্ঠনালী জিহ্বা ঠোঁট তারপর 3 নম্বর হচ্ছে জিহ্বার কণ্ঠনালীর মাঝখানে যে খালি খালি জায়গা মুখ কণ্ঠনালীর খালি খালি জায়গা জায়গাটাকে 5 নম্বর আছে এই নাকে যে ছিদ্র নাগর ছিদ্র মাশাআল্লাহ মাশাআল্লাহ তো কণ্ঠনালী 1 নম্বর হচ্ছে কি কণ্ঠনালী তো কণ্ঠনালীর কয়টা মাখরাজ গতবার পড়েছিলাম 3টা মাখরাজ কয়টা 3টা পারবো না 1 নম্বর মাখরাজ বলুন তো আমার জি একটা হচ্ছে কণ্ঠনালীর নিচের অংশ থেকে কণ্ঠনালীর নিচের অংশ থেকে কি হয় হামজা হা মাশাআল্লাহ জি আমার বেলাল ভাই 2 নম্বর মাখরাজ 2 নম্বর মাখরাজ কণ্ঠনালীর মধ্য থেকে হচ্ছে দুইটা আইন হা মাশাআল্লাহ জি 3 নম্বর মাখরাজ কি হবে 3 নম্বর মাখরাজ কণ্ঠনালীর উপরের অংশ জি গইন খ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা এটা গতবার পড়েছিলাম ঠিক আছে আমরা আজকে আরো একটু পড়বো এর আগে আমরা এই কণ্ঠনালীর নিচের অংশ থেকে কি বলেছিলাম হামজা হ্যাঁ এটা একটু এখন আমরা পড়বো দেখেন ভালো করে দেখেন হামজা হামজা খাড়া জবর আ হামজা খাড়া জবর আ আ কি হবে আ কণ্ঠনালীর নিচের অংশ আ হামজা খাড়া জের ই হামজা খাড়া জবর ই হামজা উল্টা পেশ উ হামজা উল্টা পেশ উ আ ই উ ই উ আরেকটা কি হা আরেকটা কি হা না হা এটা উদাহরণ ধরে ধরবেন হা খাড়া জবর হা হা খাড়া জবর হা কণ্ঠনালীর নিচের অংশটা হা না হা হ্যাঁ হা খাড়া জবর হা হা খাড়া জবর হা হা খাড়া জের হি হা খাড়া জের হি হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু হা হি হু হা হি হু আর যদি আমরা এটাতে হারকাত দিই ঠিক আছে হারকাত দিলে কি হবে আ ই উ বলেন ঠিক আছে আ ই উ আ ই উ হা কা হারকাত দিয়ে পারি হা হি হু হা হি হু হা হি হু হা হি হু তানবিন হান হিন হুন হাম হিন হুন মাদ্দা হা হি হু হা হি হু বুঝা আসছে এরপরে 3 নম্বর মাখরাজ কণ্ঠনালীর উপরের অংশ গ গে ও গা রি হু গন গিন গুন গন মিন গুন মাদ্দা হইলে গ ও গে গ রি এরপর খ খ খে খো
খন খিন খুন খ খু খি বুঝে আসছে পারবা আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের আজকে পড়া হচ্ছে যে কি খ খর পর্যন্ত ঠিক আছে খ খাড়া যাবার খ এটাও পড়িনি খ খাড়া জের খি খ উল্টা পেশ খু খ খি খু পর্যন্ত আমাদের পড়া তো মাখরাজও পড়েছি ঠিক আছে মাখরাজ আমরা গত ক্লাসে যেগুলো পড়েছি এগুলো প্র্যাকটিসও করেছি তো আজকে আমরা জিব্বার মাখরাজ শুরু করব কিসের মাখরাজ কন্ট্রোনাল মাখরাজ শেষ তো হয়ে গিয়েছে কন্ট্রোনাল মোট কয়টা মাখরাজ তিনটা কয়টা মাখরাজ হরফ কয়টা ছয়টা হরফ হ্যাঁ এখন আজকে আমরা জিব্বার মাখরাজ শুরু করব জিব্বার মধ্যে মোট 10টা মাখরাজ আছে কয়টা 10টা তো 10টা থেকে আজকে দুইটা শুনবো কয়টা দুইটা তো একটা হচ্ছে কফ কি কফ এটা মাখরাজ কি মাখরাজ হচ্ছে জিব্বার গোড়া এবং তালু বলা হয় জিব্বার উপর অংশ এটাকে তালু বলা হয় কোনটাকে জিব্বার উপর অংশকে ঠিক আছে তো জিব্বার গোড়া তালুর নরম অংশ থেকে কফ উচ্চারণ হয় বুঝা আসছে তালুর নরম অংশ বুঝছেন তালু কোনটা যেটা জিব্বার উপরে কি আছে স্থানটা আছে ঠিক আছে এইভাবে হ্যাঁ তো জিব্বার গোড়া তালুর নরম অংশ আপনারা একটু দেখেন একটা নরম অংশ আসে তো ওই নরম অংশের সাথে জিব্বার গোড়াটা মিলবে তারপর কফ উচ্চারণ হবে বুঝা আসছে তো 4 নম্বর মাখরাজ কি হবে তালুর নরম অংশ হ্যাঁ কফ 4 নম্বর তো 5 নম্বর কি হবে কাফ 5 নম্বর হরফ হচ্ছে কাফ এটা হচ্ছে জিব্বার গোড়া তালুর শক্ত অংশটা কোথায় নরম অংশের উপরে বুঝছেন বুঝা আসছে পারবো আমরা ইনশাআল্লাহ তো আমরা এই দুইটা মাখরাজ আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে আসবো তো আমরা আবার শুনে নিই কণ্ঠনালীতে কয়টা মাখরাজ 3টা জিব্বাতে কয়টা 10টা থেকে আমরা দুইটা আজকে শুনেছি পারবো ইনশাআল্লাহ আগামী ক্লাস আমরা এই দুইটা হরফের মশকও করব এবং কি মাখরাজও শুনবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আসুন আমরা ইলমে দ্বীন অর্জন করার নিয়ত আমরা ফয়জান সুন্নাত থেকে দর্শ শ্রবণ করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন আসুন আমরা একবার দরুদ শরীফ পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা বিশর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তওবা করার পূর্বে অনেক বড় মদ্যপায়ী ছিলেন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার মদের নেশায় বিভোর হয়ে কোনো একটি স্থানে যাচ্ছিলেন রাস্তায় এক টুকরো কাগজের উপর তার দৃষ্টি পড়ল যে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই কাগজকে সম্মানপূর্বক উঠিয়ে নিলেন এবং আতর কিনে ওই কাগজের মধ্যে লাগিয়ে সুগন্ধিময় করে একটি উঁচু স্থানে আদব সহকারে রেখে দিলেন এই ঘটনাটা ঘটার পর এক ব্যক্তি ওই রাতে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে শুনলেন যে কেউ তাকে বলছে যাও বিশরকে বলে দাও তুমি আমার নামকে সুবাসিত করেছ সুগন্ধিময় করেছ সেটাকে সম্মানের উদ্দেশ্যে উঁচু স্থানে রেখেছ এই জন্য আমিও তোমাকে পবিত্র করে দেব ওই বুজুর্গ অর্থাৎ যিনি রাত্রে স্বপ্নে দেখেছেন তিনি মনে মনে চিন্তা করলেন বিশর নামক ব্যক্তি তো মধ্যপায়ী গুনাহগার হয়তো আমি স্বপ্নে ভুল দেখেছি সুতরাং তিনি ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওযু করে নফল নামাজ পড়লেন এবং পুনরায় শুয়ে পড়লেন দ্বিতীয়বার ও তৃতীয়বারও একই স্বপ্ন দেখলেন
আর এটাও শুনলেন আমার এই পয়গাম আমার বার্তা বিশরের প্রতি পাঠিয়ে দাও, যাও তাকে আমার পয়গাম পৌঁছিয়ে দাও। তাই ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত বিশর রহমতুল্লাহ তাআলা আলাইহিকে খুঁজতে বের হয়ে গেলেন। তিনি জানতে পারলেন বিশর মদের আড্ডায় রয়েছেন। তিনি সেখানে পৌঁছে বিশরকে ডাক দিলেন। তিনি বললেন, এক ব্যক্তি আপনার কাছে কোনো একটি পয়গাম নিয়ে এসেছেন এবং তিনি বাইরে দাঁড়িয়ে আছেন। কেউ ভিতরে গিয়ে তাকে খবর দিল। হযরত সৈয়দুনা বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, তাকে জিজ্ঞাসা করো তিনি কার পয়গাম নিয়ে এসেছেন, তিনি কার নিকট থেকে আমার জন্য বার্তা নিয়ে এসেছেন। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করাতে বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশর রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্য আমি পয়গাম নিয়ে এসেছি। যখন বিশর রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এই কথা বলা হলো তখন তিনি আনন্দিত হয়ে উঠলেন এবং তৎক্ষণাৎ খালি পায়ে বাইরে চলে আসলেন। আল্লাহ তাআলার পয়গাম শুনে সত্যিকার অন্তরে তওবা করলেন এবং এরূপ উচ্চ মর্যাদায় পৌঁছে গেলেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের সাধনার আধিক্যের কারণে তিনি অর্থাৎ বিশর রহমতুল্লাহ তাআলা আলাইহি খালি পায়ে থাকতে লাগলেন। এই জন্য তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে হাফি নামে ডাকা হয়, অর্থাৎ খালি পা সম্পন্ন এই উপাধিতে তাকে ভূষিত করা হয়েছে। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদেরকে ক্ষমা করা হোক। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু আল্লাহ তাআলার নাম লিখিত কাগজের টুকরার সম্মান করাতে একজন কঠিন গুনাহগার ও মদ্যপায়ী আল্লাহ তাআলার ওলি ও বন্ধু হয়ে গেলেন, তাহলে যাদের অন্তরে কাগজের মধ্যে কাগজকে সম্মান করার কারণে ওই বিশর রহমতুল্লাহ তাআলা আলাইহি কি হয়ে গেছেন, আল্লাহ তাআলার প্রিয় হয়ে গিয়েছেন। আচ্ছা, যাদের অন্তরে আল্লাহ তাআলার জিকিরে পরিপূর্ণ থাকে ওই সকল পবিত্র আত্মা সমূহের প্রতি আদবের কারণে আমরা গুনাহগার বান্দারা আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়াতে কেন সৌভাগ্যশালী হব না। এছাড়া সকল ওলি নবীদেরও আকা ও সরদার অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার কিরূপ পছন্দনীয় হবে। নিঃসন্দেহে কোনো সম্মানিত নামের প্রতি সম্মান প্রদর্শন সওয়াব ও প্রতিফল পাওয়ার উপযোগী। হযরত সাইয়্যিদুনা বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলার নামকে সম্মান করেছেন, তাই তিনি এত বড় মর্যাদা পেয়েছেন। তাহলে আজকে আমরা যদি তাজেদার রিসালাত শাহেনশাহে নবুয়ত আল্লাহ তাআলার প্রিয় মাহবুবে রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নামের প্রতি সম্মান করি, যেখানে শুনতে পাই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান দেখাতে গিয়ে যদি চুমুকে চোখে লাগাই, তাহলে কেন বা আমরা সম্মানিত হব না। হযরত সাইয়্যিদুনা বিশর হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন আল্লাহ তাআলার নাম দেখলেন সেটাকে আতর লাগালেন, তখন তিনি আল্লাহ তাআলার দয়াতে তিনিও পবিত্র হয়ে গেলেন। যেখানে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হয় সেখানে যদি আমরাও সুগন্ধিময় করি, গোলাপ জল ছিটাই, তাহলে কেন বা পবিত্র হবে না। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলার নেক বান্দাদের নামের প্রতি বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের প্রতি সম্মান দেখানোর তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা এই সম্মানের দেখাতে গিয়ে আল্লাহ তাআলার দয়া অবশ্যই আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নেক আমল পুস্তিকা পূরণ করি। নাম্বার 1, ভালো ভালো নিয়ত কি করেছি ভালো কাজের পূর্বে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় কি করেছি, প্রত্যেক নামাজের পূর্বে কি নামাজের দাওয়াত দিয়েছি। নাম্বার 4, সূরা মুলক কি পাঠ করেছি। 5, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, সূরা ইখলাস ও তাসবিহে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠ করেছি। নাম্বার 6, কানজুল ইমান থেকে 3 আয়াত বা সিরাতুল জিনান থেকে 2 পৃষ্ঠা পড়ে বা শুনে নিয়েছি। সাজদা শরীফ হতে ওজিফা কি পাঠ করেছি। নাম্বার 8, 313 বার কি দুরূদ শরীফ পাঠ করেছি। নাম্বার 9, চোখকে গুনাহ থেকে কি বাঁচিয়েছি। নাম্বার 10, কানকে গুনাহ থেকে বাঁচিয়েছি। নাম্বার 11, অহেতুক দৃষ্টি প্রদান থেকে নিজেকে কি বিরত রেখেছি। তো আমরা এই আমলগুলো যদি আমাদের হয়ে থাকে তাহলে অসংখ্য আল্লাহ তাআলার শুকরিয়া। আর যদি আমাদের থেকে এই আমলগুলো ছুটে যায়, আমরা নিয়ত করি এই আমলের প্রতি আমরা কি করব, যত্নবান হব এবং কি আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
আমল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার সকলে ইসলামী ভাইয়েরা আল্লাহ তোমার পবিত্র কালামকে শিকার জন্য সহি শুদ্ধ করার জন্য সময় দিচ্ছেন। আল্লাহ আমাদের এই ইসলামী ভাই সহ আমাদের সাথে আল্লাহ যারা মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআনকে শিকার জন্য সময় দিচ্ছেন তাদের সবাইকে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করার মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ কোরআন তেলাওয়াতের সহি করার মাধ্যমে আমাদের সবাইকে নামাজকে শুদ্ধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পেরেশান দূর করে দাও, আমাদের সকলের তোমার খাস রহমত নাজিল করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله তিলাওয়াত ইবাদত করার দশর ইচ্ছা অযু থাকে যেন সদায়া